তোমরা ইয়া নেননি, মশলা পানটা নেননি। নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। কালকের ভিডিওতে তোমরা তো দেখেইছো মার বাড়িতে এসেছি। তো এই যে দেখো, আজ সকাল সকাল ননদ বৌদি রান্না বসিয়ে দিয়েছে, কারণ তোমাদের দাদাভাই আজ শ্বশুর বাড়ি থেকে অফিসে যাবে সকালে। তো সেই কারণে বৌদিরা সকালে ঘুম থেকে ওঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে, আর এই মাছটা জানো ছোট বৌদির পালি, মানে ছোট বৌদি আর কি ভাত রান্না করবে। তো ভাত অলরেডি আগেই হয়ে গিয়েছে। তারপর এই যে এখন আমি মাটন রান্না করছি, আর তার সাথে কিন্তু চিকেনও করব। ফ্রিজে রাখা ছিল, তো এই যে এক এক করে রান্না করছি। আগে খাসির মাংসটা করব, তারপর হচ্ছে মুরগির মাংস আর একটা সবজি রান্না হবে। আর তোমাদের দাদাভাই আজ এখান থেকে কিন্তু টিফিন নিয়ে যাবে, তার জন্য কিন্তু রুটিও করতে হবে। তো অনেক কিছুই রান্না আছে। তো আজকে আমি আলু দিয়ে মাটন করব, আর আলু দিয়ে কিন্তু চিকেনও করব। চিকেনটা অবশ্য আমি, বাবু আর হচ্ছে আমার ছোট্ট ভাস্তি খাবে, মানে আমরা 3 জন খাবো। আর মাটনটা এই যে দেখো কিছু তোমাদের দাদাভাই এখন খাবে, আর হচ্ছে রুটি আর হচ্ছে মাংস নিয়ে যাবে অফিসে। তো খুব তাড়াতাড়ি এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলো তোমাদের দাদাভাই, এখন বেরোবে। আর ছোটো বৌদির কিন্তু আজ সকাল সকাল স্নানও হয়ে গেল। তো শ্বশুর বাড়ি থেকে এই যে দেখো ব্যাগ ভর্তি করে তোমাদের দাদাভাই পেঁয়াজ, রসুন, আলু এই সব কিছু নিয়ে যাচ্ছে। এখন না অল্প অল্প করেই নিয়ে যাব, কারণ রসুনটাও তো শুকোয়নি ভালো করে। আর আমি যেহেতু এখন থাকছি না, সে কারণে আলু পেঁয়াজ এত কিছু নিয়ে গিয়ে ওখানে রাখার কোনো প্রয়োজন নেই। যখন যাব তখন হচ্ছে বেশি করে একটু নিয়ে যাব, তারপর তো আসতেই থাকবো মাঝে মধ্যে, তখন একটু একটু করে নিয়ে যাব। একসাথে অনেকগুলো নিয়ে গেলে না নষ্ট হয়। প্রথম যখন আমরা রায়গঞ্জ থেকে আসি, মা জানো এক বস্তা ছোট আলু, বড় আলু, চাল অনেক কিছু নিয়ে গিয়ে দিয়েছিল। সেই কি পচে গিয়ে আর কি নষ্ট হয়েছিল, আলুগুলো ফেলে দিতে হয়েছে অনেক, জানো। তো সে কারণে ভাবছি এবারে আর অত কিছু নিয়ে যাব না, মানে নিয়ে যাব কিন্তু অল্প অল্প করে নিয়ে যাব, শেষ হলে আবারও চলে আসবো, এইটুকুনি পথ। তো এই যে দেখো তোমাদের দাদাভাই চলে গেল, আর বড় বৌদি রুটি করছিল। তো 4-5টা রুটি দিয়েছি টিফিনে, আর বাকি রুটি করলো, মাও খাবে আর আমরাও খাবো। তো এই যে দেখো আবারও কিন্তু আমরা দুপুরবেলা আজকে মাটন রান্না করছি। সকালে যেটা করেছিলাম সেটা ফ্রিজে রাখা ছিল, আর এখন যেটা করছি আমাদের আজকে 8 মাইলের হাট, সোমবারের এই ভিডিওটা অবশ্য। তো 8 মাইলের হাট থেকে এই যে দেখো আবারও দাদা কিন্তু খাসির মাংস নিয়ে এলো। এখন আসবে হচ্ছে আমাদের ছোট জামাই মেয়ে। তো সেই জন্যই আর কি রান্না হচ্ছে, কারণ তখন যে রান্না করেছিলাম অল্পটুকুনি, বেশি করিনি, 1 কেজির মতো তখন রান্না হয়েছিল। তো সেটা খাওয়া দাওয়া করে শেষ হয়ে গিয়েছে, সে কারণে এই যে আবারও দাদা কিন্তু এখন বাজার থেকে আর কি খাসির মাংস নিয়ে এলো। তো এখন ছোট বৌদি রান্না করছে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। মায়ের বাড়িতে মেয়েরা যখন বেড়াতে আসে, এই যে দেখো কি সুখ কি সুখ, ইচ্ছে হলে কাজ করো, না হলে না কাজ করো। এই বয়সে গাছের ডালে বসে এই যে দেখো দোলনা খাচ্ছি, আমি দোলনা খাচ্ছি, আর এই যে দেখো মামিয়েতে বসে না আমাকে দেখছে। ওরা হয়তো ভাবছে গাছের ডালটা যদি ভেঙে পড়ে তোর মাথায় তাহলে বেশ ভালো হবে। আমাদের বাড়িতে এত ছাগল আছে যে এই যে আমি ভয়েস দিচ্ছি তার সাথে কিন্তু ওরাও তালে তাল মেলাচ্ছে, মানে আমার সাথে ওরাও আর কি ভয়েস দিচ্ছে। তো এখানে দেখো মেজ বৌদি এখন ছাগলদেরকে আর কি জল খাওয়াচ্ছে, আর আমাদের ছোট্ট
ছোট্ট বাবুটা এই যে খেলু করছে। আর ওখানে ছোটদা আজকে লেবারদের সাথে কাজ করছে, মানে হাতে হাত লাগিয়ে কাজ করে দিচ্ছে আর কি। বাড়িটা যেটুকুনি জায়গাতে আছে সেটুকুনি শুধু ফাঁকা। আর এই যে দেখো মাঝখানে চারিপাশে কিন্তু বড় বড় আমের গাছ। এই আমের গাছগুলো জানো আগে ছোট ছোট ছিল যখন আমরা ছোট ছিলাম। আর এই জায়গাতে আমরা টমেটো চাষ করতাম। আমার বাবা আগে অনেক টমেটো চাষ করতো। তো এখন এই যে আমরাও বড় হয়েছি, তার সাথে সাথে আমের গাছগুলো বড় হয়ে গিয়েছে। তো বাড়িটা দূর থেকে দেখাই যায় না, এরকম একটা অবস্থা। আর এই যে দেখো চারপাশে আমাদের বাড়ির পাশে আর কি ভুট্টা লাগানো হয়েছে। এগুলো অবশ্য আমাদের না, আমাদের গ্রামেরই। তো যখন ভুট্টা হবে এখান থেকে কিন্তু ভুট্টাও খাওয়া যাবে, মানে বাগানে বসে বসে ভুট্টা তুলে নিয়ে এসে ভুট্টা পুরো খাওয়া যাবে। আমার এই ভিডিওটা যদি দেখে নেয় যার ভুট্টা, তাহলে বলবে হ্যাঁ আমার ভুট্টা কিন্তু চুরি হবেই। তো বৌদি এখন যাচ্ছে হচ্ছে ছাগল বাঁধতে বিকেলবেলা। আর এই যে খাওয়া দাওয়া করে এক বৌদি থাল বাসন ধুচ্ছে। আমাদের বাড়িতে জানো মানে সবাই কাজে ব্যস্ত, বৌদিরা সব সময় কাজ করতেই থাকে, এটা নাই তো ওটা কাজ করতেই থাকে। আর এই তুলোগুলো দেখছো বন্ধুরা, গাছটার নাম অবশ্য আমি জানি না। তো এই তুলো দিয়ে সন্ধ্যা দেয় মারা, কি সুন্দর হয়েছে দেখো, সুন্দর করে পেকে তুলাগুলো আপনা আপনি এই যে এখন ঝরে ঝরে পড়বে। বাগানে বসে ভিডিওটা এডিট করছি বলে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু তোমরা মুরগির, ছাগল, গরুর, পশু পাখির কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছ। ঘরে এখন করছি না, কারণ ঘরে সবাই দুপুরবেলা ঘুমায়, তো সে কারণে আর কি বাগানে এসে এই যে ভয়েস দিচ্ছিলাম। তো ভাবছি বাড়ি যখন যাব না, কয়েকটা এই যে তুলোর এই গাছের আর কি ফল পেড়ে নিয়ে যাব, সন্ধ্যা দেওয়ার বেশ ভালো হবে। এই যে দেখো পেকে পেকে নিজেই কিন্তু ফেটে যাচ্ছে ফলগুলো, অনেক ফলও হয়েছে গাছটাতে জানো। আজ তো ছোট জামাই মেয়ে এসছে, ভিডিওতে অবশ্য দেখায়নি, শুধু ওই বলেছিলাম কারণ দুপুরে আবারও আমাদের মাটন রান্না হয়েছিল। তো তো এখানে দেখো মা আর হচ্ছে আমাদের বন্যাসরী গল্প করছে, মানে নাতনি আর হচ্ছে ঠাকুমাতে। আর ওরা থাকবে না অবশ্য, আজকেই চলে যাবে, মানে বিকেলবেলা আমরাও তার সাথে যাব। মানে আমি মার বাড়িতে এলে বৌদির কিন্তু এখানে ওখানে যাওয়ার আর কি বুদ্ধি হয়। যেমন আজকে ও গাজলে যাবে, তো দাদা এখন আমাদেরকে স্কুটিতে আর কি একটুখানি আগেই দিতে যাবে, বা এতে তোমার টোটো ধরবো, তো তো মেন রোডে আর কি দিতে যাবে। তার সাথে ওই যে জামাই মেয়েও আমাদের বেরিয়ে গিয়েছে। আর মায়ের আমার ওই যে গোসাই আর কি এসছে গল্প করতে, তো মা চা করছে আর আমরা এখন বেরোচ্ছি। তো আমাদের সাথে এই যে বুনিটাও যাবে, মানে আমাদেরকে নামিয়ে দেবে স্ট্যান্ডে, আর হচ্ছে বাবার সাথে ও চলে আসবে, তারপর আমরা টোটো ধরে চলে যাব। তো এই যে দেখো এখান থেকেই হচ্ছে জামাই মেয়েও চলে যাবে, আর আমরা তো ওই অটোতে করেই যাব। আর দাদা এখন বুনিকে নিয়ে বাড়িতে যাবে। আর অনেকটা দেরি করে বেরোলাম, মানে প্রায় তখন বাজে হচ্ছে 5টার কাছাকাছি, এইরকম আসতে আমাদের যেন অনেকটাই দেরি হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে, রাত প্রায় 9টার কাছাকাছি আমরা বাড়িতে এসে ঢুকবো। তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো এই যে দুই ননদ বৌদি এখন আমরা শপিং করছি। তো আজকের মতো তাহলে বন্ধুরা বাই বাই।